হঠাৎ করে আমার ডাইন পাটা প্যারালাইসিসের মতো হয়ে গেল। আচ্ছা, আমি পাটা লাড়তে পারি না। এটা ঠিক কতদিন পরে? 1 বছর আগে, প্রায় এখন থেকে 1 বছর আগে হবে, বা 10-12 মাস, 10-11 মাস হবে। আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কথা আপনারা জানতে পারেন এবং স্যারের কাছে আসছেন। আসার পরে যখন স্যার আপনাকে প্রথম দেখেছেন, দেখে স্যার কি বলেছিলেন আপনাকে? দেখে বলেছেন যে আপনি চিকিৎসা নেন, মোটামুটি 10-12 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, যদি আল্লাহ চায় তো। জি জি। তো আমি ওনার কথাকে বিশ্বাস করলাম, ওনার ব্যবহারটা আমার কাছে খুব ভালো লাগলো, যেহেতু বিশ্বাসের ব্যাপার। একটা বিশ্বাসের ব্যাপার। জি জি, বিশ্বাস হয়েছে। আমি অলরেডি ভর্তি হয়েছি, আজকে বোধহয় 13 দিন বা 14 দিন। আমি মোটামুটি 80 থেকে 90% ভালো হয়ে গেছি। আগে আমি লাঠি নিয়ে হাঁটতাম, লাঠি এখন আমার কাছেও আছে। আচ্ছা, তো লাঠি আমার ছেড়ে দিতে, লাঠি ছাড়াই আপনি এখন লাঠি ছাড়া এখন হাঁটতে পারি, মোটামুটি চলাফেরা করতে পারি, আমার কোনো সমস্যা নাই, আল্লাহ মাফ করছে। এবং আপনাদের যে সেবা, এতে আমি খুব সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। একটা সময় প্রায় প্যারালাইজের মতো অবস্থা হয়ে গেছিল এবং আপনি লাঠি ছাড়া চলতে পারেন না। সেই মানুষটা এখন লাঠি ছাড়া সম্পূর্ণ ভালোভাবে স্বাভাবিকভাবে আপনি চলাফেরা করতে পারছেন। এই যে দীর্ঘ একটা সময় পর যে এই যে ব্যথামুক্ত একটা জীবন, কেমন লাগছে? এই জন্য আপনাদের সবাইকে শুকরিয়া জানাইতে হয় আমার। পরে আমার ভর্তি করাইলো স্যার, এমআরআই করাইছে, রক্ত পরীক্ষা সব এক্সরে সবই করছে। চাই দেখে আমার মানে মাজার হাড়ের সমস্যা ক্ষয় হয়েছে, কয়েকটা জায়গায় হাঁটুতে সমস্যা হয়েছে। এগুলো থেরাপি আমিও নিছি, কিন্তু আমার হাজবেন্ডের আগে আমি ভালো হয়ে গেছি। আচ্ছা, কয়দিনে আপনার ট্রিটমেন্টটা ভালো হয়েছে? আমার মনে হয় 9 দিন। হ্যাঁ, 9 দিন কি 8 দিন হলো স্যার। হ্যাঁ, 9 দিন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিউটির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, সুপ্রাচীন কাল থেকে বাত একটি অনেক বড় একটি সমস্যা। আমাদের যারা পূর্বপুরুষরা ছিলেন, সর্বোপরি এটা কিন্তু এই বাতের সমস্যাটা পুরো পৃথিবীর সবগুলো অঞ্চলই আসলে হয়। এটা যে নির্দিষ্ট কোনো অঞ্চলের জন্য বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য এরকম কোনো কিছু না। বাতের সমস্যা সেই সুপ্রাচীন কাল থেকে চলে আসছে এবং বিভিন্ন মনীষী থেকে শুরু করে বিভিন্ন ডক্টররা যুগে যুগে এর জন্য বিভিন্ন ধরনের তারা ট্রিটমেন্ট আবিষ্কার করেছেন এবং এর কিন্তু অনেক সফল ঔষধ আছে, অনেক ভালো ভালো চিকিৎসাও আছে। আমাদের দেশে মূলত এটা অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট বয়সের পরেই আমরা ভাবি যে হয়তো এই ধরনের বাত বা এই ধরনের গাউট বা এই ধরনের আর্থ্রাইটিসগুলো আপনার ডেভেলপ করে। এটা আসলে সম্পূর্ণ ভুল একটি ধারণা, কারণ এই ধরনের সমস্যাগুলো আপনার জীবনের যে কোনো বয়সে হতে পারে, যে কোনো স্টেজে এটা গ্রো করতে পারে। কারো কারো দেখা যাচ্ছে যে এটা আপনার বংশগতভাবে হয়, হয়তো আপনার বাবা বা দাদা বা তার নেই, বা তার দাদার ছিল বা তার বাবার ছিল। আপনি জন্মগতভাবে বা জন্মসূত্রে আপনি এই ধরনের সমস্যাগুলো আপনি আপনার ভিতরে বহন করে আসছেন এবং সেটা হয়তো আপনার ভিতরেই সেটা প্রকাশ পেয়েছে। তো দর্শক, আসুন আজকে আমরা এই ধরনের সমস্যা নিয়ে একটু কথা বলবো। আমাদের আজকের যিনি অতিথি, উনি দীর্ঘ একটা সময় ধরে উনি এই সমস্যাটা নিয়ে উনি ভুগেছেন। আসুন সরাসরি আমরা ওনার সাথে কথা বলি এবং কিভাবে উনি এই সমস্যাটার থেকে মুক্তি পেয়েছেন সেই বিষয়গুলো আমরা একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন আছেন আজকে? জি, আল্লাহ খুব ভালো রাখছে। আচ্ছা স্যার, আমরা জানি যে আপনি এবং ম্যাডাম দুইজনই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে ভর্তি ছিলেন। আচ্ছা, তো আপনাকে দিয়ে একটু শুরু করি যে স্যার আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ বাহাউদ্দিন খান, পিতা মৃত আলিফ খান। নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 22 নং ওয়ার্ডের আমি একজন নাগরিক ভোটার। আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে আপনি কেন এই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন? অবশ্যই একটা সমস্যা নিয়ে এসেছিলেন, সেই সমস্যাটা কি ছিল এবং ঠিক কতদিন আগে এটা শুরু হয়েছিল? আমার এটা প্রাথমিকভাবে আমি বুঝতে পারি 5 বছর আগে মিনিমাম। আচ্ছা, তো ওই সময় আমি ছোটোখাটো ডাক্তার দিয়ে, কি হয়েছিল সেটা এটা হালকা ব্যথা করতো এবং রানটা জ্বলতো। আচ্ছা, তো এইটা আমি মনে করলাম যে ডায়াবেটিক্সের কোনো কারণ হতে পারে। আচ্ছা, তো ডায়াবেটিক্স তো আমি পরীক্ষা করি, মোটামুটি ভালোই থাকি, লো বলে একবার আমি লো হয়েছিলাম। আচ্ছা, ডায়াবেটিক্স লো মানে কন্ট্রোলে থাকতো, মোটামুটি কন্ট্রোলেই থাকতো। কিন্তু দিনের পর দিন ব্যথাটা আস্তে আস্তে বাড়তে লাগলো। প্রথম হাঁটুতে, তো প্রাথমিকভাবে ট্যাবলেট খাই, অনেকে সাজেস্ট করছে ট্যাবলেট খাই না, বড় কোনো ডাক্তার দা। পরে হঠাৎ করে, সংক্ষেপে বলি, হঠাৎ করে আমার ডাইন পাটা প্যারালাইসিসের মতো হয়ে গেল। আচ্ছা, আমি পাটা লাড়তে পারি না। এটা ঠিক কতদিন পরে? 1 বছর আগে, প্রায় এখন থেকে 1 বছর আগে হবে, বা 10-12 মাস, 10-11 মাস হবে। আচ্ছা, তার আগে যেটা ছিল যে আপনার পাটা জ্বলতো, একটু ব্যথা করতো, হালকা আডু ব্যথা করতো, প্রাথমিক চিকিৎসা করতাম। আচ্ছা, তখন সেই ওষুধগুলো খেলে একটু ভালো থাকতো? একটু ভালো থাকতো, আবার একদম ভালো থাকতো না, একটু কমতো, একটু কমে যেত। হ্যাঁ, দামার চাপা হতো। আচ্ছা, পরে অনেকে সাজেস্ট করলো যে এইভাবে ওষুধ খান না, ব্যথার ওষুধ, ভালো কোনো ডাক্তারের কাছে যান। আচ্ছা, পরে একদিন হঠাৎ আমি বাসায়
গেছি, যাওয়ার পথে রাস্তার মধ্যে বেশি ব্যথা লাগতেছে, পরে বাসায় ঢুকে পড়লাম। যাওয়ার পরে বাসায় যাওয়ার পর তো আমি আর পাও লাড়তে পারি না, একদম লাড়তে পারি না। মানে সেই স্বাভাবিক মানুষ হঠাৎ করে হঠাৎ করে আমার এই অবস্থা হয়ে গেল। ব্যথা তো আগেই ছিল মোড়ে হাঁটুতে, হঠাৎ করে আমার এই পাটা অস্বাভাবিক হয়ে গেল, প্যারালাইসিসের মতো। আমি পাও লাড়তে না, ব্যথায় সইতে পারতেছি না। আচ্ছা পরে আমার লোকজন ভাইবাতি, আমার বাড়িতে অনেক বড় বাড়ি, খানবাড়ি। আচ্ছা তো যখন শুনছি আমি আবার খানবাড়ি একজন প্রিয় পাত্র, তো সবাই আসছে, কেউ স্প্রে করছে, কেউ মালিশ দিয়েছে, ইত্যাদি ইত্যাদি, যে যার যার মতো করে হ্যাঁ, ট্রিটমেন্ট আপনাকে দেওয়ার ট্রিটমেন্ট চেষ্টা দিতেছে, কিন্তু আমি তো সইতে পারতাছি না। পরে আমার ভাতিজা আসছে, স্বাস্থ্য ভাইয়ের ছেলে, ও এসে দিয়ে এই অবস্থা, পরে কাকা চলেন নানু যে কোনো চিকিৎসাই নিয়েন না, আপনাকে আমি ঢাকা নিয়ে যাই। পরে আমি আসলাম আমার ঢাকা, তখন করোনা, তো করোনার কারণে ডাক্তার সাহেব ভালো করে চেক আপও করে নাই, দূরে থাকে, করোনার বয়স সবারই থাকতে পারে। পরে ওনার যে অ্যাসিস্ট্যান্ট, ওনার পাটা লাড়াটা দিয়া প্রাথমিকভাবে ওষুধ দিয়ে দিল এবং আমার এক্সরে করতে বললো। আচ্ছা তো এমআরআই করতে বললো, তখন ব্যথার কারণে আমি 2বার টেস্ট করেও এমআরআইটা করতে পারিনি। মানে ব্যথার জন্য আপনি এমআরআইটা করতে পারিনি, কারণ ব্যথার লড়াচড়া করলে এমআরআই হয় না। আচ্ছা পরে ওনার থেকে এসে বললাম, এসে অন্য জায়গায় চিকিৎসা নিলাম, ছিল ডাক্তার এই কী নাম জানি, বসেন উনি ভদ্রলোক, 7 তলায় বসেন। জি তো ওনার চিকিৎসা নিলাম প্রায় 6-7 মাস। আচ্ছা নেওয়ার পরে উনি ইঞ্জেকশন দেয়, ওষুধ দেয়, রেগুলার খাই, কিন্তু ব্যথা আমার কন্ট্রোলে আসে না। আচ্ছা পরে আমার এর মাঝখানে কি আপনি স্বাভাবিক একটু হাঁটতে পারছিলেন আগের মতো? না, ওই যে লাঠি নিতে বলছে, লাঠি দিয়ে হাঁটতে হইব, লাঠি ছাড়া আপনি হাঁটবেন না, আর থেরাপি করেন, কিন্তু থেরাপির উপরে আমার জানাও নাই, অভিজ্ঞতা নেই, আর আমার বিশ্বাসও নেই। আচ্ছা আমরা জানি যে এর মাঝখানে আপনাকে অপারেশনের কথাও বলা হয়েছে। সেটাই বলছে এই যে পরে উনি আমাকে বললো যে আপনার অপারেশন ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা তা আমি বললাম অপারেশন করতে কত টাকা লাগবে? বললো যে মিনিমাম 8 লাখ টাকা। আচ্ছা তা আমি আমার ভাই ভাতিজাদের সাথে আলাপ করলাম, চাচা এই ব্যাপার, ভাই এই ব্যাপার। তখন বললো যে না, আপনি এক কাম করেন। আচ্ছা তা আমি গেলে 2বার গেলাম, যাওয়ার পরে ওনারা আমারে বললো যে অপারেশন করতে হইব। তখন আমি জানতে চাইলাম চার্জ কত নেবেন স্যার? 4 লাখ 4.5 লাখ টাকা। আচ্ছা পরে বাসায় গেলাম, কারণ আমার তো বোঝার লোক আছে, ভাই ভাতিজা আছে, ভাই ভাতিজারা মোটামুটি প্রভাবশালী হই আমার মতো, আর কিছু চিরম ছিলাম আমি। পরে আমার এক ভাতিজা সাংবাদিক প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, বন্দর থানার, নাম কমল খান। আচ্ছা তো আমার বললো কাকা এখানে কোনো অপারেশন করেন না, করলে আপনি ইন্ডিয়া যান গা, চেন্নাই। আচ্ছা তা আমি বললাম যে এখন তো ভিসা মুসা সম্ভব না, ভিসা শেষ হইলেই যান। এর মধ্যে আবার নানমুজ গেলাম, আচ্ছা নানমুজ বললো যে 2,80,000 টাকা লাগবে। আচ্ছা তো আমার কাছে টাকাটা বড় ফ্যাক্টর না, বড় ফ্যাক্টর অনেকে বলে যে আপনি অপারেশন করেন না, অপারেশনের কোনো গ্যারান্টি নেই। জি জি এইটাই ছিল আমার ভয় যে অপারেশন করলে যদি ভালো না হয় তাহলে আরো বরঞ্চ যদি খারাপ হয়, এইটা ছিল আমার বিশ্বাস আর কি। পরে আমি আমার ওয়াইফ, উনি আপনাদের পাইল ইউটিউবের মাধ্যমে উনি খবর পেল। পরে উনি আমি প্রায় 3 বছর আগে স্যারের দেখতাম, এই যে এত যে ঘুরছি, আমি স্যারের ব্যাপারটা ফলো করছি, আমি বলছি যে স্যারের ব্যাপারটা আমার বিশ্বাসযোগ্য, আমার ভালো লাগতেছে কথাগুলা, উনি বিশ্বাস করেন না। পরে আমি একবার নাহলে একটা চান্স নিয়ে দেখি অপারেশন চাইতে, তখন উনি রাজি হয়েছে। আচ্ছা তো তারপরে বলেন, যখন আপনাকে এরকম অপারেশনের কথা বলছে বারবার, মানে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এক একজন এক একভাবে বলছেন, বাট আপনার মন মানছে না, আপনার মনে হচ্ছে যে নিশ্চয়ই এটা অপারেশন ছাড়া হয়তো কোনো একটা অবশ্যই দেখি আল্লাহ করে কিনা। আচ্ছা তো সেই অনুযায়ী আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কথা আপনারা জানতে পারেন এবং স্যারের কাছে আসছেন। আসার পরে যখন স্যার আপনাকে প্রথম দেখেছেন, দেখে স্যার কি বলেছিলেন আপনাকে? দেখে বলেছেন যে আপনি চিকিৎসা নেন, মোটামুটি 10-12 দিনের মধ্যে ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, যদি আল্লাহ চায় তো। জি জি। তো আমি ওনার কথাকে বিশ্বাস করলাম, ওনার ব্যবহারটা আমার কাছে খুব ভালো লাগলো, যেহেতু বিশ্বাসের ব্যাপার, একটা বিশ্বাসের ব্যাপার। জি জি, বিশ্বাস হয়েছে। আমি অলরেডি ভর্তি হয়েছি, তার সময় ভর্তি তো 2-4 দিন দেরি হয়েছে, যেহেতু আমি রুম পাইনি, রুম পাওয়ার কারণে আমার ভর্তিতে 2-4 দিন দেরি হয়েছে। পরে ইনশাল্লাহ এখান থেকে টেলিফোন গেছে যে আপনার জন্য রুম পাওয়া গেছে, আপনি আসেন। সাথে সাথে আমি আসছি, আজকে বোধহয় 13 দিন বা 14 দিন আমি মোটামুটি 80 থেকে 90% ভালো হয়ে গেছি। আগে আমি লাঠি নিয়ে হাঁটতাম, লাঠি এখন আমার কাছেও আছে, তো লাঠি আমার ছেড়ে দিতে, লাঠি ছাড়াই আপনি লাঠি ছাড়া এখন হাঁটতে পারি, মোটামুটি চলাফেরা করতে পারি, আমার কোনো সমস্যা নাই, আল্লাহ মাফ করছে। এবং আপনাদের যে সেবা, এতে আমি খুব সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে স্যার, গত 5 বছর আগে আপনার যে সমস্যাটা শুরু হয়েছিল এবং বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন ডক্টর দেখাচ্ছেন, বাট আপনি ভালো হচ্ছেন, একটা সময় প্রায় প্যারালাইজের মতো অবস্থা হয়ে গেছিল এবং আপনি লাঠি ছাড়া চলতে পারেন না, সেই মানুষটা এখন লাঠি ছাড়া সম্পূর্ণ ভালোভাবে স্বাভাবিকভাবে আপনি চলাফেরা করতে পারছেন। এই যে দীর্ঘ একটা সময় পর যে এই যে ব্যথামুক্ত একটা জীবন, কেমন লাগছে? এই জন্য আপনাদের সবাইকে শুকরিয়া জানাইতে হয় আমার, আলহামদুলিল্লাহ। আপনাদের সেবা, ব্যবহার সবকিছু
দর্শক, আমরা ওনার ডায়াগনোসিসে যেটা পেয়েছি, ওনার ছিল অস্টিও আর্থ্রাইটিস, যেটা ওনার হিপ জয়েন্টে এটা গ্রো করেছিল। পাশাপাশি ওনার 2 হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস গ্রো করেছিল এবং ওনার গাউট একটি আপনার বাতজনিত সমস্যা। এই গাউটও ওনার গ্রো করেছিল। দীর্ঘ একটা সময় উনি এই সমস্যাটা ভুগেছেন এবং পরবর্তীতে আপনারা নিজের কানেই শুনলেন যে অল্প কয়েকটা দিনের ভিতরে কিন্তু উনি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো। ওনাকে ডক্টর পরামর্শ দিয়েছিলেন অপারেশন করার জন্য, ওনাকে লাঠি নিয়ে চলাচল করতে হতো, সেটার এখন আর কোনো প্রয়োজন নেই। উনি কিন্তু একদম স্বাভাবিকভাবে ওনার সব কিছু উনি কাজ করতে পারছেন। সেই ব্যথা ওনার এখন আর নেই। একদম সম্পূর্ণ সুস্থ একটা মানুষ, সেই আগের একটা মানুষ যিনি এখন সম্পূর্ণ ভালো হয়ে উনি আজকে ওনার বাড়ি ফিরে যাচ্ছেন এবং ওনার সেই স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন। দর্শক, এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, যখন ওনাকে ভর্তি করা হয়েছিল ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে রেখে, যে অ্যাডভান্স রিহাব ট্রিটমেন্ট, অপারেশনবিহীনভাবে যে হাঁটু এবং কোমর ব্যথার যে চিকিৎসা করা হয় সেটা যখন উনি গ্রহণ করছিলেন, ওনার সাথে ওনার সহধর্মিণীও এসেছিলেন এবং ওনার নিজেরও হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস আমাকে সেবা দিতে। জি। দর্শক, ওনাকে যখন সহযোগিতা করার জন্য ওনার সহধর্মিণী ওনার পাশে ছিলেন এবং ওনার নিজেরও হাঁটুতে সমস্যা ছিল এবং সেই সমস্যার কারণে উনিও একবার চিন্তা করেছেন, না আমিও একবার যেহেতু এসেছি আমিও একবার স্যারকে একবার দেখাই, আমার স্ত্রীকে দেখাই। জি, এবং সে অনুযায়ী উনি স্যারকে দেখান এবং স্যার বলেছেন যে যেহেতু আপনার হাজব্যান্ড ভর্তি আছেন, আপনিও পাশাপাশি থেকে যান এবং আপনিও এই চিকিৎসাটা গ্রহণ করেন, হয়তো আপনিও খুব দ্রুত সময়ের ভিতরে ভালো হয়ে যাবেন। এবং সেই অনুযায়ী সেই কথা মতো উনিও ভর্তি হয়ে যান এবং মাত্র অল্প কয়েকটা দিনে কিন্তু উনিও সম্পূর্ণ সুস্থ হয়ে যান। আসুন দর্শক, ওনার কাছ থেকে আমরা একটু বিষয়টা একটু জানি প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ম্যাম, আমরা জানি যে আপনি আপনার হাজবেন্ডের সাথে এসেছিলেন, যদিও আপনি রুগী হিসেবে আসেননি, আপনি এসেছিলেন স্যারের সেবা করার জন্য বা স্যারকে একটু সঙ্গ দেওয়ার জন্য। বাট তখন আপনি মনে করেছেন যেহেতু আপনারাও দীর্ঘদিনের একটা হাঁটু ব্যথা আছে, আপনি সেই বিষয়ে একটু স্যারকে দেখিয়েছেন এবং ভর্তি হয়ে গেছেন। একটু যদি বলেন এই সমস্যাটা, এবং সর্বোপরি স্যারের কাছ থেকে আমরা আসি যে স্যারকে যে এই যে পুরো ট্রিটমেন্টের ব্যবস্থাটা এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি স্যারের সাথে ছিলেন, প্রতিটা সময় স্যারকে আপনি সহযোগিতা করেছেন, পাশ থেকে সহযোগিতা, সেই বিষয়গুলো থেকে শুরু করেন একটু। স্যারের যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন। স্যারের তো অনেক সমস্যা, মানে প্রচণ্ড ব্যথা, মানে এটা ব্যথা বললেও বুঝবো না, অনেক প্রচণ্ড ব্যথা ছিল। তা আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি ফেসবুকে সাইফুল স্যারের দেখলাম, তাই আমি আমার হাজব্যান্ডকে রিকোয়েস্ট করলাম। প্রথম তো মানে নাই, পরে যখন সে আর টিকতে পারতেছে না, তখন আমি বললো যে চলো যাই। তা তখন আমারও ব্যথা, মাজায় ব্যথা, পায়ে ব্যথা, কিন্তু আমি এর ব্যথার কারণে আমার ব্যথাটা আমি প্রকাশ করতে আপনি নিজেকে আর বলতে পারিনি। শেষে যখন স্যারের কাছে ভর্তি হয়েছি 2 দিন পর উনি আমার বললো যে তুমিও নাহলে একসাথেই দুজনে দেখাই, তুমিও ভর্তি হয়ে যাও। হ্যাঁ, আইসা তার আপনাদের যে পরিবেশ, আপনাদের যে সেবা, ডাক্তারের ব্যবহার অলিস করে দিয়ে তার কাছে পছন্দ হয়েছে, তুমিও দেখো। পরে আমার ভর্তি করাইলো স্যার, MRI করাইছে, রক্ত পরীক্ষা সব এক্সরে সবই করছে, চাই দেখে আমার মানে মাজার হাড়ের সমস্যা ক্ষয় হয়েছে, কয়েকটা জায়গায় হাঁটুতে সমস্যা হয়েছে। এগুলো থেরাপি আমিও নিছি, কিন্তু আমার হাজবেন্ডের আগে আমি ভালো হয়ে গেছি। আচ্ছা, কয়দিনে আপনার ট্রিটমেন্টটা ভালো হয়েছে? আমার মনে হয় 9 দিন। হ্যাঁ, 9 দিন কি 8 দিন হবে স্যার। হ্যাঁ, হিসাব করলে যাই হোক, এই 9 দিন আমি সুস্থ। যে হাঁটুর ব্যথাগুলো আপনার এখন সম্পূর্ণ সুস্থ, আপনি স্বাভাবিক মুভমেন্ট করতে পারছেন, নড়াচড়া করতে পারছেন, নামাজও পড়তে পারছেন। আগে কি কখনো চেয়ারে নামাজ পড়তেন? আগে পড়তাম, কিন্তু মানে ওষুধ খাইয়া ব্যথাটা কমাইতাম তখন পড়তাম, কিন্তু সময়তে দেখা তো আমি পারতাম না, কষ্ট হইতো প্রচুর। আর এখন কি মাটিতে বসে নামাজ পড়তে পারছেন? ইনশাআল্লাহ স্যার। দর্শক, আমাদের কাছে কিন্তু অসংখ্য ভাই বোন শুধু আমাদের কাছে একটা জিনিস তারা জানতে চান। এরকম আমাদের অনেক নামাজি ভাই বোন আছেন, তারা একটা রিকোয়েস্ট করেন যে আমার কিচ্ছু লাগবে না পৃথিবীতে, আমাকে শুধুমাত্র মাটিতে বসে আল্লাহর একটু ইবাদত করার সুযোগটা করে দেন, আমি একটু মাটিতে বসে নামাজ পড়তে চাই। আপনি শুধু মাটিতে বসে নামাজ না, আপনি আপনার সবগুলো কাজ আপনার স্বাভাবিকভাবে আপনি করতে পারবেন। শুধুমাত্র একটা সঠিক চিকিৎসা আপনার পুরো জীবনটা এইভাবে বদলে দিতে পারে, যেমনটা হয়েছে আমাদের এই ভাই এবং আমাদের বোনের ক্ষেত্রে। তো এখন যে কত বছরের ওনার আর্থ্রাইটিস এবং ওনার গাউটের সমস্যা ছিল, একটা সময় প্রায় প্যারালাইজের মতো অবস্থায় উনি হয়ে গিয়েছিলেন, এবং সেইখান থেকে আজকে উনি স্বাভাবিক। যেখানে ডক্টররা বলেই দিয়েছেন আপনাকে অপারেশন করতে হবে, যেই ডক্টরের কাছে যাচ্ছেন তিনি ওনাকে বলছেন যে অপারেশন করতে হবে, বাট তিনি চেষ্টা করেছেন যে না, আমি অপারেশন ছাড়া আমি ভালো হই কিনা। দর্শক, এখানে একটা বিষয় লক্ষণীয় যে হ্যাঁ, আপনার অপারেশন দরকার আছে, কখন দরকার আছে সেটার একটা নির্দিষ্ট লেভেল আছে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি পর্যন্ত আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে। আপনি যদি শেষ ক্যাটাগরিতে চলে যান যে না, ওই অবস্থা থেকে আপনার অপারেশন ছাড়া সম্ভব না, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার অপারেশন অবশ্যই দরকার আছে। বাট তার আগের
স্টেজগুলোতে অবশ্যই আপনি অপারেশন ছাড়া ভালো হবেন যদি আপনি সঠিক চিকিৎসাটা পান, যেটা আমাদের এই ভাই এবং বোনের ক্ষেত্রে কিন্তু হয়েছে। ওনারা চেষ্টা করেছেন, ওনারা পেরেছেন, এবং এই জিনিসটা আপনার পক্ষে সম্ভব, আপনিও কিন্তু পারবেন। স্যার, এই যে আপনি যে দীর্ঘ একটা সময় পরে, যেমন এই যে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আপনি আপনার স্বাভাবিক জীবনে ফিরে গেছেন, আপনার সেই আপন পরিবেশে ফেরত যাবেন সুস্থ মানুষ হিসেবে, এরকমটা আমাদের আরও অনেক হাজার হাজার ভাই বোনও চান, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই কষ্ট না পেয়ে আপনারা ডিপিআরসিতে আসেন, আল্লাহর রহমত ভালো হয়ে যাবে শর্ট টাইম। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বিশ্বাস নিয়ে আসতে হইব। দর্শক, আমার আর কিছু বলার নেই, আপনারা কিন্তু পুরো বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত আসলে শুনেছেন। দেখতে পারবো যে সত্যি কত আমাদের কথাটা সত্য না বাস্তবটা, সে আইসা দেখুক। সেটা অবশ্যই। দেখতে তো সমস্যা নাই, দেখা যাক, তার স্যারের সাথে কথা বলুক, আপনাদের সাথে কথা বলুক, তখন সে বিশ্বাস করবো যে আসলে চিকিৎসাটা অবশ্যই। কি। দর্শক, আপনারা যারা ওনাকে চেনেন, বিশেষত নারায়ণগঞ্জবাসী যারা ওনার আশেপাশে থাকেন, যেহেতু উনি একজন বনেদি ঘরের সন্তান, অনেক মানুষই ওনাকে চেনেন, আপনারা দেখেছেন যে কি একটা পরিস্থিতিতে উনি চলে গিয়েছিলেন, এবং সেই অবস্থা থেকে আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো। আশা করি দর্শক, আজকের এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন, অনেক কিছু শিখতে পারলেন। আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। আমি শওকত। আশা করি আপনাদের সাথে আবারও দেখা হবে, নতুন কোনো রোগী, নতুন কোনো সমস্যা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। দর্শক, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য আসসালামু ধন্যবাদ, আলাইকুম। পুরা স্টাফদেরকে ধন্যবাদ।